ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরি, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ, মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে, কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনরে তারা দেখবে, এটা কেমন ধরনের মাঠ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে, না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কথা কেন? একজন আরেকজনের দিকে তাকাইবে, আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে, একদিন না দুই দিন না 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওড়না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামো? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে, বন্ধুরে বাবা, আল্লাহ যখন কাহার হবে, কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে তুমি কেডা? কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো? কষ্ট হইব? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা আছে তো, ভুল হইলে তো ধরে লইব। কিছু মাখরা ছুটা জায়গা মাইন্ড করেন না, আমি হাফেজ না তো, এই আগে যা পড়ছি তারিখ আপনারা আবার ধরেন না। হাফেজ বইয়ের ইচ্ছা পাগলা ফিলার না, টুস করে ধরে লইব। যাদের নিদ্রা আছে এরা মাখলুক। বলেন, যাদের নিদ্রা আছে তারা মাখলুক, মানে সৃষ্টি। যাদের তন্দ্রা আছে তারা মাখলুক, আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। দলিল কি? আল্লাহর যে তন্দ্রা নাই, নিদ্রা নাই, দলিল কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রহমান বুঝেন তো, রহমানের কোন নিদ্রা তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে, ওই আলোটা হলো তোমার নেক আমল। আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝল ঝল করে জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতের দরকার আছে না না? সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির। এ কেমনে রে জায়গা ফলাবান তেলাওয়াত শুননা গজবে না ধরছেন? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে উঠছো, মন চাইতেছে তোমার হাত গাঞ্জাটা দিয়ে দিতাম। মনে হয় এটার থেকে হিডা মজা আবার হারুছে, মন বুঝে বুঝ পাইছে। আমরা অতিথিরা যাবে, তোমরা যারা শ্রোতা আছো সহজ ভাবে আমার সামনে বসবেন। আমি তেলাওয়াত করি, যেখানে তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ বলতেছেন যেখানে তেলাওয়াত হয় ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয়, বিশ্বাস হয় না? এবার আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে যখন তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর বান্দা উঠটা যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার খার হইছে না, ওনা লড়ে না। আল্লাহু আকবার, জোরে রাগ করেন না। আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম।
বুঝেন নাই? আজকে মাদ্রাসার মাহফিল, ডান বাম যাওয়ার সুযোগ নাই, আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ কর। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কর। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি? একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি দুইবার পড়ি, রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ি, এক কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মোহাব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন, আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতি ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন, বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে, যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরি, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন, কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ। মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনরে তারা দেখবে, এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে,
একজন আর একজনরে দেখবে, নারে না নারে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। 1 সেকেন্ডের জন্য একজন আর একজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কর না কেন? একজন আর একজনের দিকে তাকাইবে। পয়সা 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। 1 দিন না 2 দিন না 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা রইনা পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামো? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন 2টা রূপ ধারণ করবে, একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে বন্ধুরে বাবা, আল্লাহ যখন কাহার হবে কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে হুমনার মধ্যে পুকুর আসেনি? আপনার মনে একটু বিরক্তি লাগতেছে নাকি? আমি কি বেআইনে কথা বলতেছি? এর উপর আর কোন লাইন আছে? যার শেষ ভালো, যার শেষ ভালো তো উঠবেন যে সুদের ঘাট টিলে উঠবেন, ঘুষের ঘাট টিলে উঠবেন। একটু ফরেনা দেখবেন কেমনে আতুর বানাইলাম ওদের গাঠটি খাইলে খান, ইচ্ছা মতো আমি না করবো গাটা। গাঞ্জা খাবেন আপনার বাপের টা দেখাবেন, আমার বাপের কিতে হয়েছে জবর টেয়া পড়েছে আপনার আমি ফিরে আনতাম, ভালো হয়েছে। বাবা খাইবেন আপনার বাপের টা দেখাইবেন, আমার জবর টেয়া পড়েছে আপনার ফিরে আনবার লাগে। তুই গাঞ্জা খাস না মদ খা, খাইয়া খাইয়া করে যাইয়া বউরে গা মা ডাক, আমার সমস্যা কি? কেউ নেশা করলে মাথা ঠিকতে হ্যাঁ, বউরও তো মা ডাকে যায় আম্মা টেয়া দাও, কারণ নেশাখোর এদের কোনো ধর্ম আছে? এরা কি বাস বিচার বুঝে? আজকে খবর নিয়ে দেখেন, আজকেও দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে, মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়েরে মাইরা ঘরের ভিতরে গাতা কইরা ফেলে রাখছে। কেন? একমাত্র কোরআন থেকে দূরে। কেন? নবীর সুন্নাহ থেকে দূরে। কেন? ওলি আল্লাহদের সোহবত থেকে দূরে। কেন? মা বাবার দোয়া থেকে দূরে। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। কেন?
বুঝেন না এখনো? এখনো বুঝেন না? যা করবেন তা লইয়াই উঠবেন, ঠিক আছে নি? যা করবেন তা লইয়াই তো উঠবেন। নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি, ডাকাতি লইয়া উঠবেন? না, চুরি লইয়া উঠবেন। কেরে কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলে ঠিক কিনা? প্রাণ দয়ালেরি বলছিলাম ঘুম না পুকুর আসেনি? আপনার মানে ভাষাটা বুঝছেন না। আও ফুসকুনি আসেনি? ফুসকুনি বেড়া বুঝে না। শুদ্ধ ভাষা বলছিলাম আর কি, পুকুর আসেনি সাহেদি বুঝে না। জন কিছু ফুসকুনি আসেনি, ফুহুর আসেনি। ফুহুর হ্যাঁ এটা আছে। লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, সৌরা ওই জোল। কি এক কথায় পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যায়, আপনি কয়েছিলেন কেন? আমি আমাদের খুঁজতাছি, বিচার পাইতাছি না। রোডে গেল কই গেল কই, মাইক ধরে গেছে গা। আল্লাহ আকবার জোরে গল। তা আমি বলছিলাম কি ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি হাঁসের বাচ্চাটা বাড়িতে না ফিরে, বাড়ির মালিক কই যা? না দিঘির যা, ফুসকুনির যা, যাইয়া ডাক দে সুই সুই। কেমন একটা ডাক দে না? কি তা চই 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 ডাহিনী কে রে? এই 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 জুতা, এই এই জুতা, এই আরে বেড়া আজকে ভাবছিলাম জিকিরটা করুম, পারতাম না তো। দেখা যায় ওই বনি জিকির ইনশাল্লাহ আজকে একটা। আমার আগে স্বামী নাকি অনেক জিকির আজকার করছে শুনছি, এই জন্য আমি আর এই লাইনটা দিতাছি না। শানটা একটু কমই গামো, তবে এই শানটার অর্থটা ভাঙ্গা যায়। ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে? ডাহিনী। তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি করেনি, এরপরে উড়ে নিয়ে নি। কিনলে গিয়া হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে, কই আছে রে? সন্ধ্যা হয়ে গেছে গারে, গড়ে নিতেইব। আল্লাহ কয় বান্দা রে, এর সাথে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদের বানাইছি। তুই যখন গুনার দিকে যাস গা, আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে। আমার একটু ডাক দে। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করস কিন্তু তওবাটা করস না, দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিমু। শানের অর্থ তো বুঝে না, এরা মনে করছে আমি গান গাইছি। মুর্শিদি শান বুঝেও না, কালাম বুঝেও না, সামা বুঝেও না, শুধুমাত্র ফডর ফডর করে, লড়র ফডর করে। এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ। নবীর এক সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দৌড়ছিলাম নি 3 দিন আগে, দৌড়ছিলাম নি, পরে মাপ চাইছি নি। তোমরা লেগে বড় হুজুর, আমরা লেগে কলা পাতা বুঝালয়। দললে অনেক কিছু না, দললে কিছু না। নবীর শানে বেয়াদবি করলে আমি সাইরা দিমু? সাইরা অভ্যাস আছে আমার। ও মা গো, আমার এদিকে 1 বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলাই দিলে ওয়াজ করেন। আমি বলছি যে আপনারা তো 2000 বছর বাঁচবেন, আপনারা একটু মিলাই ওয়াজ করেন। আমার 2000 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা বললে একদিন পরে মরে গেলে গাও, আমার মনে কোনো দুঃখ নাই। উত্তরটা কেমন দিছি? তাহলে এখন বলেন, কোরআন থেকে দূরে থাকলে নূর খুঁজা পাইবেন? বলেন নূর খুঁজা পাইবেন? কোরআন আমার গাইডলাইন, কোরআন আমার সিলেবাস। এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই কোরআনে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? এই জন্য আমি আরেকটা কালাম বলতেছি, শুনেন। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে, চন্দ্র সূর্য হিসাব মিলায়া, চন্দ্র সূর্য হিসাব মিলায়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেঠিক রে বাবা? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য, কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু, সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কয়েক কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা তামা তামা, বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হইয়া যাবে, তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখব হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লেগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছে, গালের গোশত খুলতেছে, বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতাছে, নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, এরা কারা গো? নিজের গোশত নিজে কামড়াইতেছে, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু, এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত, গীবত করত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কইয়া যায়, আমি এখান থেকে ঢুকছি, দুইকে একটা কোনা আসেনি, কি বুঝেন নাই? মানে এটা এই শর্টে আমি গেছে না, আবার এমনি গেছে না। এই মুরের মধ্যে যখন আইছি, বয়স মনে হইব 55। আমার ড্রাইভার সাক্ষী, বন্ড রাত গান আইছে, আমি নিজে শুনছি। পরে ড্রাইভার গেলাম, কে রে শুনছ নি? শুনছি তো। আমি কি তা করতাম? বাজান কয়েলাইছে, কথা কইলে কে ফিরে আনন যা, তো এখন কিতা করতেইব? হেরা দিকে মোটর সাইকেল দেবে আমরা নিব। পরে আস্তে আস্তে নামছি, নামে দেখি যে লোকটা হাইটটা হাইটটা আবার যাইতেছে গা। কেউ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনি মাহফিল দিলে হইব কি? আরে 70 বছরের বেড়া বইয়া রইছে, 80 বছরের বেড়া বইয়া রইছে, 60 বছরের বেড়া বইয়া রইছে, 55 বছরের বাজান বইয়া রইছে, 40 বছরের ছেলে বসে আছে, কিশোর বয়সের ছেলে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে। বুঝতে হবে তার কপালে হেদায়েতের নূর নাই, নূর নাই, নূর নাই। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝতে পেরেছেন?
শুধু মাহফিল দিলে হবে না, নসিবে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? নসিবে থাকা লাগবে। আরে তুমি যদি আমাকে পছন্দ না করো, এখানে আসো, আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও, 2টা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও, এটাই ছিল তোমার জন্য উত্তম। আগের জিদরা নাই তো, আর বড় না, মুরব্বী না, কিছু কোন যাব কইলে কইলে। হ্যাঁ, আমি তো শুনছি বাজান। তার মানে এই জন্য ওয়াজে কইসলাম সবাই তাহিরিরে আই লাভ ইউ বলতে আসে না। অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে, ছবি পাগল হয়ে জায়গা। এই আবার আমার কমেন্টসের মধ্যে উল্টা পাল্টা কথা কয়, আছে না নাই বলে। এগুলো যদি কান দিতাম তাহির হুজুর এই বনে দায়িত্ব লইলে হুমনা যে চলতাছি এত বছর ধরে, কোনদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন? এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতেছেন, আমি কি তা কোনো বেটারে ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা? এখনো পর্যন্ত নামটা শুনলে থরথর করে কাঁপে। আমি সিকনা বেটারে ডরা। কি রে ডরা জানেননি? মায়ের ডরা না, হেরা বুঝে হে আগুন, হে দালালির জোরে কথা কনা, হে দলিলের জোরে কথা ক। কথা কন ঠিক কিনা বলেন? আসো হাসরের মাঠে। এর লাগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসরের মাঠে নিয়ে গেছি। খেলা তো হিয়ানে খেলমু। দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো, এই একবারে ফ্যাটটা আছে না, পুরা গড়ার মতো নইব, আর গলার এমন বেশ লইব, বাজাও বাজাও। আর জাহান্নামীরা জাহান্নাম থেকে কইব, আল্লাহ এই বেফত ট্রেন থেকে নো, এর আওয়াজটা তো বেমজা। এরপরে জিগাইব, আল্লাহ এ এমন ফ্যাট টক তো বড় কি লেগিয়া, কয়টা সুদ খাইতো, সবদি টাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিছি, সাপে কামড়াইতাছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও। গলাও বেমজা, ফেড ও বেফতেই রাখে। তো তুমি খাও দুনিয়াতে, খাও না করবো কেডা? গাঞ্জা খা ধর নে, না করবো কেডা? স্বাধীনতা আছে না নাই? আল্লাহর হদার দোয়াই দিয়া কয়, ফাউডার ধরে কইয়া দিয়া যায়, এদিকে 10তলা বিল্ডিং এ যে থাকে, খাওন কি 20 বেলা খায় না 3 বেলা? আরো কমায়া খা, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি। আর জিডি কোদাল দিয়া মারি কারে, সিনজি সালা ওটু সালা, 3 বেলা পেট ভরে ভাত খা, শুটকির ভর্তা দিয়ে খা, শরীর তাজা তাজা লাগে। এই ওয়াজ করলে তাহির হুজুর বালানা কয় বেশি বাড়াইয়া বলে ওয়াজ করে। বাড়াইয়া বাজান দেখছেন নাকি? আমার যদি গলাতে ছুরি লাগাই দেন, আমি কি হারাম রে হালাল কইতারুম? এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি বাজান। সুদ কি চলবে না, বন্ধ হবে বাজান? আপনার ঠোঁটটা লড়ছে না কেন? নিঃসন্দেহ ঘুষ না, ঘুষ সুদ না, এমনি সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, মুনাফিকি, বাস। যদি ওয়াজটা হৃদয় থেকে কইয়া থাকেন, আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ। কোনা গেলে গে তো কোরআন লাগবে কি লাগবে না? কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন? ওই আবেশ সাহেব কোয়েন কিন্তু, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আওয়াজ করে বলুন, আমরা কি মুনাফিকি করব? তাইলে কি বলছিলাম, তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব। কিসের কারণে? গীবত করার কারণে। আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার। দোকানও আছে, আছে। এই যে ওয়াজ করতেছি না, প্যান্ডেল ভর্তি মানুষ না, দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বই করতেছে, কিতাব কনা কিতাব ওয়াজ, শান টান গায় না। আরে বাবা, শান টান তো গাইতাম, ঘরের ভিতরে ঢুকে গেছে, বুঝেন না? কবর থেকে মানুষ তুইলে আগুন দিয়ে ফিরে গেছে, বুঝিন না কই আছি আমরা? হন সোজা হয়েছেন না, বুঝেন না? শুন, আল্লাহর হস্তে হন সুন্নিরা এক থাকেন, যে দিকটা যামো এক দিকটা যামো।
এক সিদ্ধপুরের মানুষ সিটিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন 2 না 1? এদিকে আওয়াজ কম হইছে। সুন্নিরা কি 2 না 1? হাত উঠছে না, এই হাত তুললেন, সব হাত তুলে এক রাখবেন না। সুন্নিরা কি 2 না 1? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? আমরা আর বিচ্ছিন্ন থাকবো? মা বন্ধুরা এটা শিখাইবেন যে দিকটা জামু এক দিকটা জামু, যার সাথে জামু এক দিকটা জামু। কথা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অপেক্ষা করবেন। রাজি আছেন না নাই? আরে রাজি আছেন না নাই? সুন্নিরা জীবনে বহুত বাগ হয়ে থাকছি, এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অস্তিত্বের লড়াই, আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব, যেই দিকে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে। ঠিক কিনা বলেন? এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে হাসরের মাঠে উঠবো কাফর ভৈরা না উলঙ্গ? এখন আমার নবী বলতেছেন লা ফাখার, আমি অহংকার করি না। এখানে আলেমরা আছেন। লা ফাখার, আমি অহংকার করি না, একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব। নবী আমরার মতো বলে কি? ওরা কি বলে? ওরা কি বলে? নবী আমরার মতো? তুই দি ল্যাংটা উঠবে, নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবে। রাসূল বলতেছেন শাফাতে কুবরা আমি করব, সুবহানাল্লাহ, কিন্তু আমার অহংকার নাই, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার অহংকার নাই। সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে? এই জন্য সুন্নিরা অহংকারী না। দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম, আবার খাইয়া আবার মোটরসাইকেল ফালাইয়া আইটা দৌড়াইয়া পড়ছি, আবার একটু 10 মিনিট জিরাই তারলাম নইলে জিরাইছি। কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা রইছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবো। হাসরের মাঠটাতে এইটাও আর কিছু আছে? হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা মা মা, আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আরেকটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিছে না, কত দিছিল না? হ্যাঁ সাদিক ভাই না? আমি গড়ে বসে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়
ও পৃথিবীর নারী সমাজ মোমেন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো, ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না, এই বাচ্চাটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বর হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসর মাঠ বড় কঠিন, আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছি, শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায়া রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো, এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানরা হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায়, আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারে। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান 2টা বাপের স্বপ্ন পূরণ করেছে। হায়রে, ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই 2টা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই 2টা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইছি, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও বা, কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে
দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মুরব্বী চোখের পানি ফালায় কাঁদতেছে, মনে বাপ তার হারাই লেছে, মনে হয় মা মাটারও হারাই লেছে, আমার মতো মনে হয় বাপ হারাই লেছে, এই জন্য চোখের পানি ফাইলে আমার মতো কান্দে। একটু মামার সাথে কন্যা বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহ মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বব, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিৎপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই
ওই হাউজে কাউসারে পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম এক, গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা আমরা নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমারে শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের যে আমাদের অস্তিত্ব আছে সেই অস্তিত্ব টিকে না রে বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওজা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরিকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে কি হুজুর, এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হইছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোন কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই হুজুর, আমার নাতিডারে বা আমার সন্তানডারে মাদ্রাসা দিমু। হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপর নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতেছে আরেক বেড়া নাই। বাইক না হলে বাইক না, বাতিজা হইলে বাতিজা, বংশতি গেলে বংশের যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসার একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাই রাখুন জানা। আমরা সুন্নিরা এগুলো বুঝে না, আমরা সুন্নিরা ছাত্র দেয় না। এই জন্য মাদ্রাসা করলো, মাদ্রাসা ছাত্র খুঁজে পায় না, দিতে চায় না। এরা মনে করে ইঞ্জিনিয়ার হইব, এরপর ইয়া হইব, বিদেশ বিদেশ ফাটাক অসুবিধা কি? হাফেজ বানায় ফাটাক। বিদেশ গেলে তো হাফেজ হয়ে, বিদেশ গেলেও তো মসজিদের ইমামতি আছে, আরো বেশি ইনকাম। কথা কন ঠিক কিনা? তাইলে আপনার একটা ছেলে দেন, কে আছেন দেখি, আমি একটু দেখা যাই না, আমি শরম পাবো বাজান। হুমনা না, এটা হুমনা তো আমার পুরো বাড়ি ঘরের মতো নই। দেন একটা নাতি, একটা বাতিজা, একটা সন্তান দিবেন। কেউ আসেননি? ওই যে একজন পাইলাম। ও ক্যামেরা ধরতে গেছে, হন
মন গেছে ক্যামেরা ঠিক করতো, আমি মনে সেই বেটা সন্তান বুঝে দিব। ওই যে ফাইসি 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 আমার ইজ্জতটা রয়েছে বাজান। ওই যে এই বেড়ায় বলছে হুজুর আমার নাতি এখন শুধু মনে আর কি কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব, জোরে কি মারহাবা কইতেন না? আচ্ছা এই নাতি রে কিতা আরো 4-5টা আনতার তো না মনে করুন। এক তাহির হুজুর যে বন বেড়ের বেড়াটা কিতা কোন জায়গায় গেলে কিতা ডরাই কথা কই, 5 জন লাগে, 5 জন লাগে, একজনে তো চলে। লাগাই দিছি না আগুন, আসল করা নকল করা বুঝাই দিছি না বাংলাদেশও। মামলা 11টা করছে, অসুবিধা কি? 4 মাস উদাহরণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, বড় অসুবিধা কি? এটা কোনো ব্যাপার না। আমি কইছি যে বাবা আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অসুবিধা নাই, মামলা করার অধিকার আছে, করছে, আপনারা তদন্ত ছাড়া মামলা নিছেন, কিন্তু আমি তো নিরপরাধ। কিন্তু আমার যদি ধরে নিতে চান, আমি যে অপরাধী প্রমাণ কইরা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই থইব, এর আগে লাগাইবার সুযোগ নাই। এটা পরিষ্কার কথা বলে দিছি। আমার নিয়ে আপনি 3 মাস নিয়ে হুদুদি নিয়ে ডোয়াই রাখবেন, পরে আমার 90টা মাহফিল বাদ যে লেগা 90 লাখ নাই। হ্যাঁ বালাদি, হ্যাঁ প্রায় 1 কোটি নাই। হ্যাঁ নিয়ে এবার 3 মাস পরে কইব উনি জামিনে মুক্ত নির্দোষ। তো আমার নির্দোষ বেড়ালে 3 মাস হারাই লেগে লেগা আগে টেহা দিয়া যাচ্ছে, মামলা করছে হ্যাঁ আগে টেহা দিত। এরপরে পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই, পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই, যারা করছে হ্যাঁ এরকম আমার 3 মাসে টেহা দিলাইতো। কালকে দেখলাম একটা পত্রিকা 23 বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছেন, বুঝছেন নি? মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে, মামলা ধরে নিয়েছে কেন 23 বছর পরে বলে তারা খালাস দিছে। মুরগার বাচ্চা হলে 23 বছর, বুঝছেন নি? এটা বাংলাদেশ, উদি অনেক কিছু চলে, চালাইলেই চলে। ওই মনে আল্লাহ ভরসা, আল্লাহ যেন দেশটার শান্তি করে। আমিন কোন জোরে, আরো জোরে করে আমিন কোন কি লেগা। একটা নাতি পাইছি তোমাদের সাথে, একটাই তো 10টা হইতে পারে। এখন শুধু একজন হাত তেল কেন হুজুর, এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে আমার বাড়িতে লজিং রাখবো, এমন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ঘরে লজিং রাখবো। একটা ছেলে লজিং রাখেন, কে রাখবেন? হাত তুলেন। এই যে এমন হাফেজ হয়ে গেলে আর আপত্তি আছে? একটা লোক দেন, একটা লোক লজিং রাখবেন, লজিং একটা লোক কোন হুজুর এই মাদ্রাসার দূরের কোনো ছাত্র আসলে আমার ঘরের মধ্যে লজিং রাখবো, কে রাখবেন? হাত তোলেন। আল্লাহ আপনি একটা লোক মিলে দিন, ওই মুরব্বী বাবার মতন একটা লোক। ও দূরের, দূরের প্রায় 15 জন আছে এই এলাকাত লজিং না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন আরো রাখার তৌফিক দান করে, আমিন কোন। বাজান আমি ভাবছিলাম যে 12টা 10-এ 15 শেষ করুম, এখন মনে বাজেছে 11 আর ইয়া ওরে ও 12টা 50 বাজে, আর 10 মিনিট পরে দোয়া টোয়া করতে